আচ্ছা, এবার কিন্তু আমি ফাইনালি গ্যাস অফ করে দিচ্ছি, আর গ্যাস জ্বালবো না, কারণ এটা ঠান্ডা হলে কিন্তু আরও জমে যাবে। দেখুন, ঠিক আছে, কনসিস্টেন্সিটা নিজেকে বুঝতে হবে, এরকম গাঢ় একটু হবে, বা কড়ার গায়েতে ওই যে লেগে যাচ্ছে সেটা দেখেও কিন্তু বোঝা যায়। একদম পাতলা নয়, আবার খুব গাঢ় নয়, খুব সুন্দর। নমস্কার, আসান কুক ট্যুরে আপনাদের স্বাগত। তো এখন আমি আমের একটা রেসিপি করব, সেটা কিন্তু জগন্নাথ দেবের যে রথযাত্রা আসছে আর কি, সেখানে করতে পারেন, আবার নিজেদের খাবার জন্যও করতে পারেন। এখানে আমি 50 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। এটা ভালো করে ধুয়ে নিয়ে আধ ঘন্টা ভিজিয়ে রাখবো, 2-3 বার ভালো করে এটা ধুয়ে নেব। ট্রান্সপারেন্ট জল হয়ে গেছে, এবার আমি এটা ভিজিয়ে রেখে দিচ্ছি আধ ঘন্টা। গ্যাস জেলে দিয়ে প্রথমে আমি হাফ লিটার দুধ গরম করতে বসালাম। আধ ঘন্টা পর গোবিন্দভোগ চালটা হাফ ক্রাশ করে বেটে নেব। বাটা হয়ে গেছে, অর্ধেক বাটা। দুধটা অনেকটাই কমে এসছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 2টো গোটা এলাচ, ফাটিয়ে দিলাম, এগুলো একটু ঘেটে নেব। এবার চাল বাটাটা দিয়ে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা হাই করে দিলাম। চালগুড়ি দেওয়ার পর সমানে ঘাঁটবো যাতে লাম্প না বেঁধে যায়। গ্যাস বন্ধ করে দিয়ে এবার অন্য একটা পাত্রে এটা তুলে রাখছি, সামান্য একটু ঠান্ডা হতে দেব। 3টে আম নিয়ে নিয়েছি, এবার আমগুলোর আমি খোসা ছাড়িয়ে নেব। বিভিন্ন ধরনের আম আছে। এবার গ্যাস জেলে দিয়ে আমি আবার হাফ লিটার দুধ গরম করতে বসিয়ে দিলাম। দুধ ফুটে উঠেছে, এবার এতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কাজু আর পেস্তা কুচি। ভালো করে ঘেটে নেব যাতে সিদ্ধ হয়। এবার এতে দিয়ে দিচ্ছি 8 চামচ মতো চিনি, এটা একটা ছোট বাটির 1 বাটি হয়। এবার আমের পাল্পগুলো আমি চিপে বার করে নিচ্ছি, আর এই মিক্সিতে দিয়ে আমি এটা পেস্ট বানিয়ে নেব, তাহলে একটু গাঢ় হবে। পেস্ট করা হয়ে গেছে আমটা। এবার আমি এটা কাজে লাগাবো, দেখাচ্ছি কিভাবে কাজে লাগাবো। এবার এই গরম দুধ থেকে আমি 1 হাতা মতো সামান্য একটু দুধ তুলে নিচ্ছি এই বাটিতে, খুব সামান্য। একটু গুঁড়ো দুধ মেশাবো। গুঁড়ো দুধ মেশালে গন্ধ বা টেস্ট একটু ভালো আসে। 2 টেবিল স্পুন গুঁড়ো দুধ মিশিয়ে দিলাম। এই 2 টেবিল চামচ গুঁড়ো দুধ আগে বাটিতে গুলে নেব গরম দুধের সাথে। এর ফলে টেস্ট, গন্ধ এগুলো তো ভালো হবেই, তার সাথে কিন্তু আসল যে দুধটা গরম করছি কড়াতে, সেটাও কিন্তু ঘন হয়ে যাবে। এবার এটা আমি দিয়ে দিচ্ছি। এবারে এই যে প্রথমে আমি চালটা নামিয়ে রেখে দিলাম, খুব বেশি ঠান্ডা করব না, হ্যাঁ, কারণ বেশি যাতে মানে গলে না যায়, সেই জন্য এগুলোকে এইভাবে করেছি আমি। কেউ ইচ্ছা করলে কিন্তু একবারে করতে পারেন, কিন্তু আমি সেটা করি না আর কি। আমি করলে পরে আগে একটু ওটাকে জাস্ট একটু মাখিয়ে নিই দুধের সাথে, তারপরে মেন আর কি ও একটু ফেপে ওঠে, মেন দুধটা তারপরে করে নিই। এবং বুঝতে হয় যে গ্রেভিটা আমি কতটা রাখবো, কারণ ফিরনির যে গ্রেভি সেটা কিন্তু একদম পাতলাও না, আবার একদম চেপে বসে যাবে, সেটাও খুব একটা ভালো লাগে না আর কি। তো আমি এরকম মিডিয়াম ধরনের করি, সেই জন্য আমি এইভাবে করলাম। আপনারাও করে দেখবেন, ভালোই লাগে আর কি। এবার গোবিন্দভোগ চালটা সামান্য একটু ঠান্ডা হয়েছে, মিশিয়ে দিচ্ছি। রান্না করা গোবিন্দভোগ চালটা মিশিয়ে দিচ্ছি। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, কারণ এরকম পাতলা মতো একটু আছে, আর একটু আমি জাল দেবো, কিন্তু গ্যাস অফ করার কারণ আছে। এবার আমি এতে আমের যে পাল্পটা ছিল সেইটা মিশিয়ে দেব।
আমের পাল্পটা এতে অফ করা অবস্থায় মিশিয়ে দিচ্ছি। কেটে নিয়েছি আম দিয়ে, এইবার গ্যাসটা আবার ঢেলে দিলাম, কারণ আমের পাল্প আর একটু লিকুইড করেছে একে। আর এর মধ্যে এলাচ দানা আমি তুলে নেব, আর কিছু আমি আমের টুকরো দিয়েছি, দেখাচ্ছি। এই যে আম এরকম টুকরো করেও দিতে পারেন, বা এইরকমভাবেও দিতে পারেন। এই যে আম এগুলো, হ্যাঁ দেখুন আমের টুকরো, এইভাবে একটু আমের টুকরো দেবেন, মুখে পড়লে ভালো লাগবে। কেউ যদি মনে করেন দেবেন না, তাহলে না দিলেও পারেন, তো আমি দিলাম। এটা মুখে পড়লে পরে বোঝা যায়। এটা আমি করছি আমের ফিরনি, হ্যাঁ আম ফিরনি। এটাকে ইচ্ছা করলে কিন্তু সামনে রথ আসছে, রথে জগন্নাথ দেবকেও কিন্তু ভোগ হিসাবে এটা করে দিতে পারেন। ভীষণই সুন্দর গন্ধ বেরিয়েছে, এমনিতেই তো গোবিন্দভোগ চালের গন্ধ বেরোয়, তারপরে আবার রয়েছে তাতে, তারপর আছে কাজু, পেস্তা, এলাচের গন্ধ, সব মিলে একটা সুগন্ধ। আমি একটু গাঢ় করে নিলাম। এই দেখুন কি সুন্দর আমের টুকরোগুলো রয়েছে এতে, ভেতরে এরকম আমের টুকরো দেখুন কত সুন্দর লাগছে। ভেতরে আমের টুকরো দেয়া, তারপরে ধরুন কাজু, পেস্তা এই সমস্ত দিলে মুখে পড়লে পরে তার টেস্ট ভালো লাগে, খেতেও ভালো লাগে। এগুলো ভেতরে না দিলেও অনেকে পারেন। ব্যাস, এটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে, থিক কনসিস্টেন্সি হয়ে গেছে। এবার কিন্তু আমি এটাকে গ্যাসটাকে আস্তে আস্তে বন্ধ করে দেবো। এইরকম কনসিস্টেন্সি হলে পরেই কিন্তু ঠিক হবে, কারণ এবার আমি ফ্রিজে রাখবো, তাতে কিন্তু আরও জমে যাবে, আরও ঘন হয়ে যাবে। গাঢ় হয়েছে সেটা বোঝার জন্য এমনি হাতাতে নিয়েও বুঝতে পারবেন, আবার কড়ার গায়েতে কতখানি গাঢ় হয়ে লেগেছে সেটা দেখেও বুঝতে পারবেন। তো এবার আমি ফাইনালি গ্যাস অফ করে দিলাম, আর একটু ঘেটে নিচ্ছি। গ্যাস কিন্তু অফ রয়েছে এখন। আমার আম ফিরনি রেডি টু সার্ভ। এবার একটু উপরে গার্নিশিং করে দিচ্ছি আমের টুকরো দিয়ে। আম ভেতরেও দিয়েছি, জাল দিয়েছি আমের টুকরো দিয়ে, আর উপরেও সাজিয়ে দিচ্ছি আমের টুকরো। এবার এতে ছড়িয়ে দিচ্ছি একটু কাজু, পেস্তা কুচি। এইভাবে গার্নিশ করলে বা ডেকোরেশন করলে দেখতে ভালো লাগে, খেতে তো অবশ্যই ভালো লাগে। যে বলে না যত গুড় দেবেন তত মিষ্টি হবে, এটাও হচ্ছে তাই। যত সুন্দর করে সাজাবেন তত সুন্দর দেখতে এবং খেতে হবে। আজকের মতো এটা রেডি, আম ফিরনি বা ম্যাঙ্গো ফিরনি রেডি টু সার্ভ। ফিরনি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আম ফিরনি, এমনি ফিরনি নয়, আম ফিরনি। তো আজকের মতো এখানে রাখছি। যারা নতুন আমার চ্যানেলে আসবেন তারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর একটা কথা বলি, আমি অনেকদিন একটু বাইরে ঘুরে টুরে এলাম আর কি, তো আবার নতুন করে রান্না ভিডিও করছি আর কি। তো অবশ্যই সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।